এই যে এখানে যে ময়লা হয়ে গেছে, এই ভিতরে তো মশা থাকে। আপনি যদি মায়ের প্রতি দরদ থাকতো তাহলে আপনি এগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে দিতেন। গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পাই। ভিডিওতে দেখা যায় যে একজন ভদ্র মহিলা খুব অমানবিকভাবে জীবনযাপন করছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আসলে ঘটনার সত্যতা পাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে একজন বৃদ্ধা মহিলা একটা দালানের পাশে একটি খুপড়ি ঘরে খুবই জঘন্যভাবে একটা পরিবেশে সে বসবাস করতেছে। এটা আসলে বসবাসের যোগ্য না, কারণ আশেপাশে বড় বড় ঘাস ছিল এবং বৃষ্টির পানি চৌকির উপরে আশেপাশে বৃষ্টির পানি পড়তেছিল এবং তার সারা শরীরে অনেক মশা ছিল। আসলে এটা কোনো মানুষেরই বসবাসের যোগ্য না। তাৎক্ষণিক আমরা তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডাকাই। তারা প্রথমে বিভিন্ন অজুহাত দেয়। পরবর্তীতে অজুহাত আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং সর্বশেষ তারা বুঝতে পারে এবং তারা তাদের ভুল বুঝতে পেরে তার মাকে তারা ঘরে নেয়। ঘরে নিয়ে তারা একটা রুমে থাকার ব্যবস্থা করে। আর আজ সকালে আমরা তাদেরকে সকল ৪ সন্তান তাদেরকে ডাকিয়েছিলাম আমার অফিসে। তারা এখানে মুচলেকা দিয়ে গিয়েছে যে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবে না। আমরা তাদেরকে সতর্ক করেছি, যদি ফার্দার এই ধরনের কাজ করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা মহিলার জন্য ১০,০০০ টাকা এবং কিছু শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। আর তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। ধন্যবাদ।